পকোড়া খাবে বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা। সো বছরের শেষের একদম ব্লগ আজকের পরই কিন্তু আর আমরা 2024কে পাবো না। তো যাই হোক, 2025টাকে খুব সুন্দর করে ওয়েলকামিং করতে হবে। সো আজকের ব্লগটা হচ্ছে 2024-এর জন্য হচ্ছে আমার লাস্ট ব্লগ, মানে বছরের লাস্ট ব্লগ। আবার তো 2025 পড়ে যাবে, তো আবার ওখান থেকে তো রানিং সমস্ত সবকিছু হবে। তো এটাই বলবো, অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলে মানে অনেক ধন্যবাদ জানাই 2024কে, যে সমস্ত সবকিছু দিক থেকে শক্ত করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো চলো তোমরা ব্লগটা দেখো, আজকে সারাদিন কি কি করলাম, কিভাবে 2024কে বাই বাই করে 2025কে ওয়েলকাম করব। তো ব্লগটা দেখতে থাকো। আর আমি যখনই ব্লগ করব, এই আমার যে আশেপাশে সব ছানাপানাগুলো দলগুলো আছে, তারা ঘাউ ঘাউ করবেই, মানে আমার ব্লগটাকে ওরা নষ্ট করবেই করবে। সো যাই হোক, একটুখানি ম্যানেজ করে নিও। সো চলো তাহলে সাথে থাকো। দেখো, ইনডোর প্ল্যান্ট বসিয়েছিলাম, কিন্তু ইনডোর প্ল্যান্টটা দেখো গাছটার কিছুটা অংশ এরকম মানে বেরিয়েছে ছোটো ছোটো, দেখো চারা কি সুন্দর, ভাল লাগে না এরকম গাছ? আমার তো ভীষণ ভাল লাগে এরকম ইনডোর গাছ, যখন এরকম সুন্দর সুন্দর পাতা বেড়ায়। এটা হচ্ছে ইনডোর, যেটা একটু ময়লা পড়েছে, একটু পরিষ্কার করতে হবে। আর বাইরে কিছু গাছ বসিয়েছি, চলো সেগুলো তোমাদেরকে দেখাই। নীলকণ্ঠ গাছটা কত সুন্দর ফুল দিয়েছিল, আর এখন দেখো ফুলের পর গাছটা একদম শুকিয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো মা এখানে বসিয়েছিল, মানে দানা ফেলেছিল উচ্ছে গাছে। আর এখানে দেখো উচ্ছে ফুলগুলো হয়েছে, প্লাস হচ্ছে উচ্ছেও হয়েছে। দেখো এই দেখো উচ্ছে হয়েছে, কি সুন্দর লাগছে। দেখো এই পুঁই শাক গাছ তো ছিলই আগাগোড়াই, তোমরা দেখেছো। এখানে তুলসী গাছ হয়েছে। আরেকটা হচ্ছে মা এখানে বসিয়েছে হচ্ছে এই লঙ্কা গাছ, জাস্ট এগুলোকে সব না দানা ফেলে দিয়েছে। আর দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে, এখনো ফুল আসেনি। ফুলটা এলে ভারী মজা হবে, যদি একটা লঙ্কাও হয় মনে হবে আমার গাছের লঙ্কা, তাই না? ভীষণ ভালো লাগে জানো তো। আরও কিছু গাছ নেওয়ার ইচ্ছা আছে, সময়ের অভাবে না আর যাওয়া হচ্ছে না, আর কিছু লাগানোও হচ্ছে না নতুন করে। তো চলো, এগুলোই নতুন কিছু গাছ হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার নিয়ে বসেছি, দেখো কার কত আলু লাগবে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আলুটা একটু বেশি করে এনে রাখে, দেখো আলু পেঁয়াজ একটু বেশি করে নিয়ে রাখে, যাতে ওই সপ্তাহখানেক চলে যায়। ছোটোগুলো তো, আমার যেমন ছেলেটা আলু খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো মা ঝুড়িতে কি সুন্দর লাগছে, দেখো শীতের সবজি একটা আলাদাই লাগে। দেখো উচ্ছে কেটে রেখেছে, এখানে হচ্ছে বেগুন শিম ফিম দিয়ে নিঘাত একটা কোনো চচ্চড়ি হবে। আর এইদিকেই দেখো মেথি শাক, কি ভালো লাগছে। শীতকালের মেথি শাকের পরোটা এখনো পর্যন্ত আমাদের শুরু হয়নি, সব পরোটা হবে, রেসিপি হবে, দেখবে তোমরা ভীষণ ভালো লাগবে। এই যে মা এখন আলু কাটছে, আজকের কি রেসিপি হয় দেখি। কেন কি আজকের 1 জানুয়ারি না, তো আজকের তাই ঘরে ফিশই হবে। 1 জানুয়ারি যেদিন হবে সেদিন মাকে বলেছি মা চিকেন করবে। তো চলো, রান্নাটা যখন শুরু করবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। দেখো কাণ্ড, ছেলে মেয়ে দুটো জানলার এরকম কুটুরে একটা পেয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের কাজই, কোনো কুড়ে এতে জায়গা পেলে এরকম বসে বসে দেখো গেম খেলছে দুই ভাই বোনে। আর এই দিকের আমার গাছটা তোমাদেরকে দেখানো হয়নি, একদিন খুব কাছ থেকে ভালো করে দেখাবো। দেখো এই গাছটা কি সুন্দর হয়েছে না, আমি বোতলের মধ্যে বসিয়েছি গাছটা। এই দেখো পাগলা কি সব বলে আমার। আজকের হচ্ছিল চিকেন বাদে হচ্ছে ভেটকি মাছ। আর এই ভেটকি মাছের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, তো অবশ্যই উমার হ্যাংলা এসলে চলে যাও, ওখানে গিয়ে এটা ভিজিট করতে পারবে। তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোকে খেতে দিয়েছিলাম, কি বদমাইশিটাই নয়, দুজন মিলে করছে। দেখো এই একে অপরের ঘাড়ে পড়ছে, ফিস দেখে নাকি ওদের বমি পাচ্ছে, এই সব করছে। তো যাই হোক, তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। তো এখন একটুখানি রেডি হয়ে এখন একটুখানি যাব হচ্ছে বাজারে। আজকের 31st বলে কথা, তো একটুখানি ডিনার একটুখানি অন্যরকম হবে। তো ওবেলায় ফিশ হয়েছিল, তো এবেলায় একটুখানি অন্যরকম হবে। তো সেটাই আজকে বাজারে যাচ্ছি। এই যে ছেলে মেয়েগুলো রেডি হয়ে গেছে, ছেলে ও ঘরে আছে। তো চলো তাহলে যাওয়া যাক।
বাজারে এসে ছেলে মেয়েগুলো এই দেশি মুরগি দেখে তো ভারী মজা পেয়েছে। এই বড় মুরগিটা দেখে তো আমার তো ছেলে একদম ওর সামনে। বাজার থেকে ঘরে চলে এসেছি, আজকের একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে ছেলে মেয়েগুলো এসে টিফিন করছে, দেখো না কত আজকে বেলা হয়ে গেছে টিফিন, কেন বুঝতেই পারছো বাজারে যাওয়া, বাজার থেকে আসা, সেগুলো সমস্ত সবকিছু করা। কিন্তু একটা সুন্দর রেসিপি আজকে রাত্রিবেলা হবে, সেটা হচ্ছে চিলি চিকেন। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু রেসিপিটা দেখতে হলে আমার প্রোফাইলটা ভিজিট করো। সেই প্রোফাইলের মধ্যে সমস্ত রেসিপিটা তোমরা পাবে, আশা করি হয়তো কালকের পাবে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটার। অবশ্যই যখন রান্না বান্না বানাবে সেগুলো তো সমস্ত সব কিছু শেয়ার করবোই। দিদুন এখন করছে হচ্ছে চিলি চিকেন। এই রেসিপিটা দেখতে হলে আমার প্রোফাইলে তোমাদেরকে যেতে হবে, ওখানে গিয়ে তোমরা এই রেসিপিটা পুরো দেখতে পাবে, বা ইউটিউবেও দেখতে পারবে। আর এই দেখো আমার ছেলে ঘন্টু মানে দাঁড়িয়ে আছে পকোড়া খাবে বলে। ও ব্লগটা আজকে শেষ করছি, 2024-এর আমার লাস্ট ব্লগ বলতে পারো। তো সারাদিন খুব কম বেশি করে খুব এনজয় করেছি, ফ্যামিলির সাথে থেকেছি। এবছর একটু অসুবিধার কারণে কোনো কিছু সেরকম ভাবে মানে এনজয় সেরকম বলতে গেলে কি আজকে এবছর ফ্যামিলির সাথেই আমি এনজয়টা করেছি। তো রাতের ডিনার ছিল হচ্ছে রুটি চিলি চিকেন, আশা করি তোমাদেরকে দেখিয়েছি, সেটা বলেছি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো করে 2025 যেন সবার খুব খুব ভালো যায়, সবাই খুব ভালো করে কাটিও। তো যাই হোক, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা সবাইকে।